হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা করব নতুন একটি টপিক নিয়ে আলোচনা। কি সেটা? মেট্রিক পদ্ধতি। ক্লাস 5 সুব্রত দত্ত, মেট্রিক পদ্ধতি। তো দেখো, আগের ক্লাস যারা দেখোনি, আগের ক্লাসে যে ভিডিওগুলো তোমাদেরকে দেওয়া হয়েছে, সেই ক্লাসগুলো যারা দেখোনি, তো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক অথবা আই বাটনের লিঙ্ক আছে, ওখান দিয়ে গিয়ে ক্লাসগুলো করে নিতে পারো। ঠিক আছে? তো আজকে আমরা মেট্রিক পদ্ধতি স্টার্ট করব। আর মেট্রিক পদ্ধতি জিনিসটা কী সেটা আগে বুঝতে হবে প্রথমে। ঠিক আছে? তো মেট্রিক পদ্ধতি জিনিসটা কী সেটা আগে বুঝতে হবে। দেখো, প্রত্যেকটা চ্যাপ্টারই আমরা কিন্তু করছি কিছু কিছু জায়গা, মানে ধরো আমরা শুরু করবো আজকে যেমন অনুশীলনী 35টা, তো এর আগে 34 আছে। 34এরটা তোমরা নিজেরা করবে। কেন 34এরটা নিজেরা কেন করবে? কারণ হচ্ছে আমরা আজকের ক্লাসটা পুরোপুরি ইন্ট্রোডাকশনের উপর করবো, কিছু অঙ্ক করবো 35-এর, কিন্তু আজকে যে বেসিক জিনিসগুলো যেগুলো নিয়ে আলোচনা করবো, সেই জিনিসগুলো তোমরা যদি বুঝে থাকো, তাহলে অনুশীলনী 34টা তোমরা নিজেরাই করতে পারবে। আর নিজেরা করলে একটা ভালো হবে জিনিসটা। ঠিক আছে? নিজেরা করো, যদি বুঝতে পারো ভালো, না হলে তোমরা এসে কমেন্ট সেকশনে জানাবে, তাহলে আমরা কিন্তু সেখানে ভিডিও সলিউশন দিয়ে দেবো। ওকে, তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। তো প্রথমে জানবো যে কি মেট্রিক পদ্ধতি জিনিসটা কী। মেট্রিক পদ্ধতি জিনিসটা কী কাজে লাগবে আমাদের, কী আছে এই চ্যাপ্টারে কী আছে, কিসের অঙ্ক করতে হবে আমাদেরকে, মেট্রিক পদ্ধতিতে কী জানতে হবে। তো মেট্রিক পদ্ধতি জিনিসটা কী? মেট্রিক পদ্ধতির সাহায্যে আমরা কী করি? আমরা এককের পরিবর্তন করে থাকি। কী করে থাকি? একের পরিবর্তন মানে কি? একটা একক থেকে আরেকটা এককে কীভাবে পরিবর্তন করতে হয়, সেটা আমরা এই মেট্রিক পদ্ধতির সাহায্যে শিখে থাকি। মানে কি? দেখো, আমরা গণিতে যে সমস্ত রাশিগুলো নিয়ে কাজ করি, কোন রাশিগুলো নিয়ে কাজ করি, যেমন তোমরা দৈর্ঘ্য, প্রস্থ, ক্ষেত্রফল, তাই তো, আয়তন, ঠিক আছে, এই সমস্ত রাশিগুলো নিয়ে আমরা কাজ করে থাকি। তো এদের নিশ্চয়ই এককও আছে, অবশ্যই আছে। তো আমরা জানি কি যে দৈর্ঘ্যের একক কী? দৈর্ঘ্যের একক আমরা দৈর্ঘ্যকে কী এককে মেপে থাকি? সেন্টিমিটার এককে মেপে থাকি দৈর্ঘ্যকে, মিটার এককে মেপে থাকি, তাই তো। বড় একক হলে আর একটু কিলোমিটারে মেপে থাকি। ঠিক আছে? এই ধরনের এককগুলো আমরা ব্যবহার করে থাকি। প্রস্থর ক্ষেত্র সেম, একই, সেন্টিমিটার, মিটার, কিলোমিটারও বলতে পারো। ক্ষেত্রফলের একক কী? ক্ষেত্রফলগুলোকে সাধারণত দেখবো আমরা এইরকম ধরনের এককে মাপি: বর্গ মিটার, বর্গ সেমি, ঠিক আছে, এই ধরনের। আয়তনকে কী মাপি? ঘন মিটার, ঘন সেমি, ঠিক আছে। তো এই সমস্ত এককগুলোই মেপে থাকি। এবার দেখো, তো আমাদের তো প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের রিলেশন জানতে হবে। ধরো আমি দৈর্ঘ্য, আমাকে হয়তো সেন্টিমিটার থেকে মিটারে যেতে হতে পারে, আবার মিটার থেকে সেন্টিমিটারও আসতে হতে পারে, ঠিক আছে, আবার মিটার থেকে কিলোমিটারও যেতে হতে পারে, আবার কিলোমিটার থেকে মিটারও তো ফিরে আসতে হতে পারে। তো আমি যদি প্রত্যেকটার মধ্যে রিলেশনগুলো জানি, প্রত্যেকটা এককের সঙ্গে প্রত্যেকটা এককের যদি রিলেশন জানি, তাহলে আমরা এগুলো কিন্তু সহজে চেঞ্জ করতে পারবো, মানে একটা একক থেকে অপর অন্য একটা এককে যেতে পারবো। তো সেই পদ্ধতি কি আমরা মেট্রিক পদ্ধতি বলে থাকি, যে এককের পরিবর্তন করা হয় যে পদ্ধতির মাধ্যমে, সেটাই হচ্ছে মেট্রিক পদ্ধতি। ঠিক আছে? তো কিছু একক, এই ধরনের একক সম্পর্কে একটু ভালো করে জানবো। প্রথম কথা, তোমাদেরকে আমি একটা ছক করে দেবো। সেই ছকটা তোমরা যদি একটু মনে রাখতে পারো, তাহলে এই চ্যাপ্টারে কোনো অঙ্ক আটকাবে না তোমাদের। ঠিক আছে? তো একটা ছক তাহলেই হয়ে যাবে। বুঝতে পারলাম কি? তাহলে মেট্রিক পদ্ধতি মানে বুঝতে পারলে তো? মেট্রিক পদ্ধতি মানে কি? আমরা যে সমস্ত গণিতে রাশি নিয়ে কাজ করি, তাদের যে এককগুলো আছে, সেই এককগুলোর পরিবর্তন করতে হয় আমাদের বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে। তো সেই পরিবর্তন করার পদ্ধতির নামই হচ্ছে কি? মেট্রিক পদ্ধতি। তো কী সেই এককগুলো কী আমি বলছি তোমাদেরকে, আমি লিখে দিচ্ছি, দেখো একটু মনে রাখবে। তো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে কি? কিলোগ্রাম। কিলোগ্রাম কেন বলছি স্যার? গ্রাম মিটার হতে পারে, হ্যাঁ, গ্রামের পরিবর্তে কি কিলোগ্রাম, এই গ্রামটা চেঞ্জ হতে পারে। এটা ধরো আমি কিলোগ্রাম কিসের একক? ভরের একক। তো কোনো জিনিস আমরা যখন ভর মাপি, তখন এই কিলোগ্রাম এককে ব্যবহার করি। তো ভরের একক কিলোগ্রাম।
যদি এটা দৈর্ঘ্যের একক হতো তাহলে আমরা কী লিখতাম, কিলোমিটার লিখতাম, ঠিক আছে, কিলোমিটার লিখতাম, ঠিক আছে। তো এই গ্রাম, মিটার, সেন্টিমিটার, যেই এই মিটার, কিলোমিটার, এই গ্রাম, মিটার, লিটার যাই থাকুন এগুলো তোমরা চেঞ্জ করতে পারবে। শুধু এটুকু কিলোটা মনে রাখলে তারপর বাকিটা যেটা দেওয়া থাকবে সেটা অনুযায়ী আমি বসাতে পারবো। তো এটা কিলোগ্রামের পর আমি গ্রাম দিয়ে করছি, কিলোগ্রামের পর যেটা আছে সেটা হচ্ছে হেক্টোগ্রাম, কি হেক্টোগ্রাম। আচ্ছা, তারপর যে এককটা সম্বন্ধে জানবো সেটা হচ্ছে কি ডেকাগ্রাম, ডেকাগ্রাম। তারপর যে এককটার সম্বন্ধে জানবো সেটা হচ্ছে কি গ্রাম শুধু। তারপর যেটা সম্বন্ধে হচ্ছে ডেসিগ্রাম, ডেসিগ্রাম, ডেসিগ্রাম। তারপরে কি আছে সেন্টিগ্রাম আছে, সেন্টিগ্রাম। তারপর কি আছে মিলিগ্রাম আছে, মিলিগ্রাম, ঠিক আছে। এর আগে আরেকটা আছে সেটা আমরা ব্যবহার করি না বেশিরভাগ, এটা হচ্ছে মিরিয়াগ্রাম, মিরিয়াগ্রাম, ঠিক আছে, এটা আমরা ব্যবহার করি না তো। তো এই হচ্ছে আমাদের এককগুলো যেগুলো আমাদের মনে রাখতে হবে। যদি মিটার থাকতো আমরা শুধু গ্রামের পরিবর্তে এই জায়গাগুলোতে কী লিখতাম মিটার, মিটার, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, ঠিক আছে। যদি লিটার থাকতো মিরিয়া লিটার, ঠিক আছে। যদি লিটার থাকতো তাহলে কিলো, লিটার, হেক্টোলিটার, ডেকালিটার। গ্রামগুলো শুধু চেঞ্জ হয়ে যায়, শুধু লিটার বসিয়ে তো, ঠিক আছে। তো আমি এটা ভরে একক দিয়ে করছি, ঠিক আছে। একটা বুঝে গেলে বাকিগুলো নিজেটা করতে পারবে। দেখো তো এবার দেখো এদের মধ্যে রিলেশনটা কী, খুব সোজা রিলেশন আছে এদের মধ্যে। কিন্তু আমরা যদি মানে এই ধরো মিরিয়াগ্রাম থেকে যদি আমি কিলোগ্রামে আসতে চাই তাহলে আমাকে কী করতে হবে, গুণ করতে হবে, কত দিয়ে 10 দিয়ে, ঠিক আছে। আমি যদি 10 দিয়ে গুণ করে দিই মিরিয়াগ্রাম থেকে তাহলে কিলোগ্রামে চলে আসবো। আবার কিলোগ্রাম থেকে যদি হেক্টোগ্রামে আসতে চাই তাহলে গুণ করতে হবে কত দিয়ে 10 দিয়ে। খুব সুন্দর রিলেশন। আবার হেক্টোগ্রাম থেকে ডেকাগ্রামে আসতে গেলেও সেখানেও 10 দিয়ে গুণ করতে হবে। আবার ডেকাগ্রাম থেকে গ্রামে আসতে গেলে সেখানেও 10 দিয়ে গুণ করতে হবে। আবার গ্রাম থেকে এতেও 10 গুণ, এর থেকেও সেম একইভাবে আমরা 10 দিয়ে গুণ করতে করতে কিন্তু চলে যেতে পারবো, এর সাথে 10 গুণ করতে হবে। তাহলে আমরা কিন্তু মিলিগ্রামে পৌঁছে গেলাম এইভাবে, ঠিক আছে। তো খুব সোজা যে মিরিয়াগ্রাম থেকে যদি কিলোগ্রাম যেতে তাহলে 10 দিয়ে গুণ করতে হবে। মানে মিরিয়াগ্রামে যে আমাদের মানে এটা দেওয়া থাকবে, যে নাম্বারটা থাকবে, যে সংখ্যাটা থাকবে, সেই সংখ্যাটার সঙ্গে আমাকে 10 গুণ করলে তাহলে আমরা কী পেয়ে যাব, সেটা কিলোগ্রামে পেয়ে যাব, ঠিক আছে। মানে 10 করে গুণ করতে আসতে পারবো। এবার একটা জিনিস দেখো, তোমরা সবসময় মাথায় রাখবে যে উপরটা হচ্ছে বড় থেকে ছোটো এভাবে নামছে। সব থেকে বড় একক যদি আমি এখানের মধ্যে দেখি এটা সব থেকে বড়, আর সব থেকে ছোটো হচ্ছে এটা, থেকে ছোটো এটা, আর এটা সব থেকে বড় একক। উপরের দিকে হচ্ছে কি বড় আছে, এবার আস্তে আস্তে যত নিচের দিকে নামছে তখন কি হচ্ছে ছোটো এককের দিকে আমরা আসছি আস্তে আস্তে, ঠিক আছে। তো কিলোগ্রামের থেকে ছোটো হেক্টোগ্রাম, হেক্টোগ্রামের থেকে ছোটো ডেকাগ্রাম, ডেকাগ্রামের ছোটো গ্রাম, গ্রাম থেকে ডেসিগ্রাম, এবার ছোটো মানে এককটা আস্তে আস্তে হায়ার থেকে মানে হাই পয়েন্ট থেকে একদম লো পয়েন্টের দিকে আসছে, ঠিক আছে। এইভাবে কিন্তু এইভাবে। তাহলে মেট্রিক পদ্ধতিতে এবার দেখো, তাহলে আমরা এখন উল্টো যদি কাজ করি, যদি আমি মিলিগ্রাম থেকে সেন্টিগ্রামে যেতে চাই তাহলে উল্টো কাজ করছি। এখানে 10 দিয়ে যেমন গুণ করেছি, এদিকটা কী করে দেবো 10 দিয়ে ভাগ করে দেবো। তাহলে একইভাবে এটাকে যদি যেতে গেলে কী করবো, ভাগ করবো 10 দিয়ে। এটা থেকে এটাতে যেতে গেলে আবার 10 দিয়ে ভাগ করব। সেম একইভাবে 10 দিয়ে ভাগ করব, একইভাবে ভাগ 10, একইভাবে ভাগ 10, একইভাবে ভাগ 10, ঠিক আছে। এইভাবে কিন্তু চেঞ্জটা করব, এইভাবে কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো। মানে যখন ছোটো থেকে বড়োতে যেতে হবে তখন তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে কি, যে আমাকে ভাগ করতে হবে। আবার যখন বড় থেকে তুমি যখন ছোটোর দিকে আসবে তখন কি মনে রাখতে হবে, আমাকে গুণ করতে হবে, মনে থাকবে। এটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে তোমাদেরকে। এবার সোজা কি, সোজা ব্যাপারটা বোঝা যাচ্ছে, যখনই বড় একক থেকে ছোটো এককে আসবো তখন আমাদের কি করতে হবে, গুণ করতে হবে। বড় একক থেকে ছোটো এককে আসলে আমাকে গুণ করতে হবে। আর ছোটো একক থেকে বড় এককের দিকে যাব, যেখানেই যাই না কেন, ধরো তুমি এইখানে দাঁড়িয়ে আছো, তোমার তুমি সেন্টিমিটারে দাঁড়িয়ে আছো, সেন্টিমিটার থেকে ধরো তোমাকে গ্রামে যেতে হবে, এই সেন্টিগ্রাম থেকে তোমাকে ধরো গ্রামে যেতে হচ্ছে, তাহলে কি সেন্টিগ্রামের থেকে গ্রাম তো অনেক কি বড় একক। তাহলে ছোটো একক থেকে বড় এককের দিকে যাচ্ছ, তাহলে তোমাকে কী করতে হবে, ভাগ করতে হবে। ছোটো থেকে বড়োতে যেতে গেলেই ভাগ করতে হবে। আবার যদি উল্টো কাজটা করতে, গ্রাম থেকে তুমি এখানে আসতে সেন্টিগ্রামেতে, তাহলে তোমাকে কী করতে হতো, মানে যখন বড়ো থেকে ছোটোতে আসছো তখন তোমাকে গুণ করতে হবে, ঠিক আছে।
তো এখানে তো স্যার একটা বুঝলাম যে একটা থেকে আর একটাতে যেতে গেলে 10 গুণ করতে, যদি স্যার মাঝখানে দুটো চলে আসে, তিনটে চলে আসে বা চারটে চলে আসে একক, তাহলে আমরা কী করে গুণ করব? তাহলে কীভাবে আমরা যাব, সেটা কত দিয়ে গুণ করতে হবে সেটা বলে দিচ্ছি। দেখো ধরো তোমার আছে, তুমি দাঁড়িয়ে আছো এইখানে, তুমি ধরো দাঁড়িয়ে আছো কিলোগ্রামেতে। কোথায় দাঁড়িয়ে আছো? কিলোগ্রামে। তুমি কিলোগ্রাম থেকে আসবে ধরো গ্রামেতে। কোথায় আসবে? কিলোগ্রাম থেকে গ্রামেতে, মানে এইখান থেকে শটান এইখানে আসবে তুমি। তাহলে কোথা থেকে? কিলোগ্রাম থেকে তুমি গ্রামে আসবে। তাহলে কি করতে হবে? এটুকু তো বুঝতে পারছি যে কিলোগ্রাম বড়, গ্রাম ছোট। তাহলে কিলোগ্রাম থেকে গ্রামে আসছি মানে বড় থেকে ছোটো আসছি মানে আমাকে কী করতে হবে? গুণ করতে হবে। তো গুণটা কত দিয়ে করব? গুণটা আমি করবো কত দিয়ে বলো তো? কত ঘর মানে কত ধাপ নামছি দেখো। কিলোগ্রামের পর হচ্ছে হেক্টোগ্রাম, 1 ধাপ, 2 ধাপ, 3 ধাপ, 3টে ধাপ নামছি। তাহলে 1-এর পিছনে 3টে শূন্য দিয়ে গুণ করে দেবো, তাহলেই হয়ে যাবে আমার গ্রামেতে ট্রান্সফার। বুঝতে পেরেছো? সেম প্রসেস, শুধু যেখান থেকে গুনছো মানে যেখানে দাঁড়িয়েছো সেটাকে ধরবে না, পরের ঘরটা থেকে ধরবে। মানে আমি কিলোগ্রাম থেকে গ্রামে যাচ্ছি, কিলোগ্রামের পর হচ্ছে হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, মানে 3 ঘর, 1 ঘর, 2 ঘর, 3 ঘর। ঠিক আছে? এইভাবে কিন্তু আমি এককের চেঞ্জগুলোকে করতে পারবো। একইভাবে তুমি ধরো এখানে দাঁড়িয়ে আছো, বললাম তুমি মিলিগ্রামে দাঁড়িয়ে আছো, মিলিগ্রাম থেকে তোমাকে ডাইরেক্ট বলছি গ্রামে যেতে, মিলিগ্রাম থেকে গ্রামে যেতে। তাহলে মিলিগ্রাম থেকে গ্রামে কীভাবে আমি ট্রান্সফার হতে পারি? তো আমি দেখো মিলিগ্রাম তো ছোটো একক গ্রামের তুলনায়, তাহলে ছোটো থেকে বড়োতে যেতে গেলে আমাকে কী করতে হয়? ভাগ করতে হয়। স্যার হ্যাঁ, ভাগ করতে হয়। কত দিয়ে ভাগ করবো? ক ঘর যাচ্ছি সেটা দেখো। 1 ঘর সেন্টিগ্রাম, তারপর ডেসিগ্রাম, 2 ঘর গ্রাম, 3 ঘর। তার মানে 1-এর পিছনে 3টে শূন্য দিয়ে আমাকে গুণ করতে হবে। এই গুণ বলছি, সরি, ভাগ করতে হবে। 1-এর পিছনে 3টে শূন্য দিয়ে কী করতে হবে? ভাগ করতে হবে। তাহলেই কিন্তু আমি মিলিগ্রাম থেকে গ্রামেতে পৌঁছে যেতে পারবো। বোঝাতে পারলাম কি বলছি? তাহলে এই হচ্ছে এককের চেঞ্জগুলো আমরা এইভাবে করতে পারবো। ঠিক আছে? আমি তোমাদেরকে গ্রাম দিয়ে দেখালাম, সেটা মিটারে থাকতে পারে বা লিটারে থাকতে পারে, কিছু ব্যাপার নয়, তোমরা কিন্তু এইভাবে করবে। ঠিক আছে? ব্যাপারটা একই, কনসেপ্ট কিন্তু একই। ওকে, বোঝা গেল নিশ্চয়ই? তাহলে আমরা এককের চেঞ্জ এইভাবে করতে পারবো। সোজা ব্যাপার, ইজি ব্যাপার। ঠিক আছে, চলো আমরা হচ্ছে অঙ্কের মধ্যে যাই। এই ছকটা থাক, এই ছকটা তোমরা খাতায় একটু নোট করে রাখবে নিজেরা। আমার সাথে সাথে তোমরা খাতা কলমে পড়ো, দেখবে প্র্যাকটিস হয়ে গেছে আর বুঝতে পারবে। ঠিক আছে? পুরো তোমার চোখ বন্ধ করে যেন বলতে পারো, একটা মিলিয়াগ্রাম, কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম, এইভাবে বলতে হবে। কী বললাম? মিলিয়াগ্রাম, কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম। ঠিক আছে? পুরো তোমার মুখস্থ জল করে ফেলতে হবে এটা। আশা করছি বুঝতে পেরেছো? ঠিক আছে? এই ছকটা তোমাদের খাতায় যেন থাকে অঙ্ক করার আগে, এই ছকটা ইম্পর্টেন্ট, তাহলে কিন্তু অঙ্ক হয়ে যাবে। তো আজকে করবো কি? অনুশীলনী 35। চলো অঙ্কগুলো স্টার্ট করছি। দেখো কি বলেছে। তো প্রথমে যে অঙ্কটা দেওয়া আছে আমাকে, আমি অঙ্কটা বলছি। দেখো, নৈবক্তি প্রশ্নাবলী অনুশীলনী 35, 1-এর অঙ্কটা দেওয়া আছে কি? মিটার। বলছে মিটারে প্রকাশ করতে হবে সব কটাকে। এখানে 1 থেকে 6 পর্যন্ত যে অঙ্কগুলো আছে সবগুলোকে কি করতে হবে? মিটারে প্রকাশ করতে হবে। প্রথমে দেওয়া আছে, প্রথমের অঙ্কটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ফার্স্টে কী দেওয়া আছে? 542 সেমি, 542 সেমি। তো কোথায় নিয়ে যেতে হবে? এটাকে আমাকে ট্রান্সফার করতে হবে কোথায়? মিটারেতে। কোথায় ট্রান্সফার করতে হবে? এটা সমান কত মিটার, কত মিটার, এটা জানতে চাইছি। এটা হচ্ছে আমার প্রশ্ন, এটা হচ্ছে আমার প্রশ্ন। দেখো খুব সোজা অঙ্ক, কীভাবে করবে দেখো। তো প্রথমে একটা সমান চিহ্ন দিলাম, যে সংখ্যাটা লেখা আছে সেটা লিখলাম, 542। আচ্ছা, এবার দেখো আমাকে কোথা থেকে কোথায় যেতে হবে? সেন্টিমিটার থেকে মিটারে যেতে হবে। তো সেন্টিমিটার কোথায় আছে স্যার? সেন্টিমিটার ভালো করে তাকিয়ে দেখো, এই যে সেন্টিমিটার দেখতে পাচ্ছ এইখানটায়, সেন্টিমিটার। সেন্টিমিটার থেকে কোথায় যেতে হবে? মিটারে যেতে হবে। মিটার মানে কি? গ্রামটায় যেতে হবে। বুঝতে পারলে তো? গ্রামটাকে শুধু চেঞ্জ করে দাও, সেন্টিগ্রাম থেকে, সেন্টিগ্রাম থেকে গ্রামে দেওয়া আছে, তাহলে গ্রামের পরিবর্তে তুমি এখানটা মিটার লেখো। তাহলে সেন্টিমিটার থেকে এখানে মিটার, সেন্টিমিটার থেকে মিটার যেতে গেলে কী করতে হচ্ছে? ক ঘর ফেরত হচ্ছে? এই যেই ঘর থেকে যাচ্ছি সেই ঘরটাকে গুনবো না, তার পরের ঘরটা থেকে গুনবো। 1 ঘর 2 ঘর, মানে 1 ঘর 2 ঘর, মানে কি? ছোটো একক থেকে বড় এককে যেতে হচ্ছে, এটা ছোটো এটা বড়। তো ছোটো থেকে বড়তে যেতে গেলে কী করতে হয়? আমাকে ভাগ করতে হয়। ঠিক আছে? ছোটো থেকে বড়তে যেতে গেলে কী করতে হয়? ভাগ করতে হয়। আচ্ছা, ভাগ চিহ্ন দিয়ে দিলাম। কত দিয়ে ভাগ করব? কত দিয়ে আমরা ভাগ করতে পারি? 1-এর পিছনে 2টো শূন্য দিয়ে ভাগ করব। 1-এর পিছনে কটা শূন্য দিয়ে? 2টো শূন্য দিয়ে। কেন 1-এর পিছনে 2টো শূন্য দিয়ে ভাগ হলো? দেখো, যেহেতু 2 ঘর গেছি সেহেতু 1-এর পিছনে তটা শূন্য দেবো, মানে যত ঘর যাব 1-এর পিছনে ততগুলো শূন্য দিয়ে যদি ছোটো একক থেকে বড় এককের দিকে যাই তাহলে কী হবে? ভাগ হবে, বা বড় একক থেকে ছোটো এককের দিকে গেলে গুণ হবে। এটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। ক্লিয়ার? বোঝা যাচ্ছে আমি কি বলছি? এটা কিন্তু তোমাদেরকে বুঝতে হবে, না বুঝলে কিন্তু হবে না।
তোমাদের কি দশমিকে দেওয়া আছে? ঠিক আছে, ওকে চলো। তো এটাকে করব কি করে, দেখো এটা করব কি করে, খুব সোজা। তাহলে কি সেন্টিমিটার থেকে মিটারে যেতে গেলে কি কত ঘরে যে এগোতে হবে? 1 ঘর 2 ঘর। তাহলে 2 ঘর মানে একের পিছনে দুটো শূন্য দিয়ে গুণ করে দিয়েছি, এই ভাগ করে দিয়েছি। তো এককটা কি লিখবো আমরা? যেই 100 দিয়ে মানে একের পিছনে দুটো শূন্য দিয়ে ভাগ করে দিলাম, সেটা সেন্টিমিটার থেকে কিসে চলে এলো? মিটারে চলে এলো। তাহলে এখানে আমরা লিখবো কি মিটার, আর কিন্তু সেন্টিমিটার আর লিখবো না, মিটার হলো। তাহলে এই ভাগটা স্যার কী করে করবো? ভাগটা করা খুব সোজা। দেখো এই ভাগটা করার নিয়ম কি, তোমরা যদি খাতায় করতে যাবে না অনেক সময় লেগে যাবে। একের পিছনে যতগুলো শূন্য থাকবে তটার পর হচ্ছে দশমিক বসবে ডান দিক থেকে। তাহলে একের পিছনে দুটো শূন্য আছে মানে দুটোর পর দশমিক বসবে, তাহলে ডান দিক থেকে। এটা হচ্ছে ডান দিক তোমার, দেখো এই হাতের জন্য এটা ডান দিকের সঙ্গে একটা দুটো মানে দুটোর পর মানে এখানে দশমিক, তাহলে 5.42 এখানে বসিয়ে দিইনি যেন, ঠিক আছে আমি দেখাচ্ছি এমনি। তাহলে 5.42 এত মিটার, ভাগ করলে এটাই বেরোবে, ঠিক আছে। এটা মুখে মুখে হয়ে গেল, কিন্তু ভাগও করে দেখে নিতে পারো, অ্যান্সার কিন্তু এটাই আসবে। তাহলে 5.42 মিটার। তাহলে এত সেন্টিমিটার সমান কত মিটার? 5.42 মিটার। ঠিক আছে, ছকটা যদি মনে রাখতে পারো তাহলে কোনো অঙ্ক আটকাবে না এখানে, ঠিক আছে, এটা বুঝলাম। আচ্ছা এবার আসি 2-এর দাগের অঙ্কতে। 2-এর দাগের অঙ্ক কী বলছে দেখো, দুয়ের দাগের অঙ্ক দেওয়া আছে 5 হেমি 5 হেমি 2 মি 2 মি, তারপর দিয়ে আছে 7 ডেসিমি 7 ডেসিমি। কিসে যেতে হবে আমাকে? মিতে যেতে হবে, মানে মিটারে যেতে হবে। তো এটা করবো কী করে? এখানে দেখো 3টে আলাদা আলাদা একক দেওয়া আছে কি আবার, হ্যাঁ। তো আমাকে সবগুলোকে কোথায় ট্রান্সফার করতে হবে? মিটারে ট্রান্সফার করতে হবে। তো মিটারে কীভাবে ট্রান্সফার করব? খুব সোজা দেখো। তো এই যে এখানে হেমি মানে কি? হেমিকে শর্ট ফর্মে লিখেছে হেক্টোমিটার, ঠিক আছে। হেমি মানে হেক্টোমিটার, আর মি মানে মিটার, আর ডেসিমি মানে ডেসিমিটার। তো প্রথমে হচ্ছে সমান চিহ্ন দেবো, 5 যেমন লেখা আছে। তাহলে হেক্টোমিটার থেকে মিটারে যেতে গেলে কী করতে হবে? হেক্টোমিটার কোথায়? এই যে হেক্টোগ্রাম মানে হেক্টোমিটার থেকে কিসে যেতে হবে? মিটার মানে গ্রামে যেতে হবে। তাহলে হেক্টোমিটার থেকে মিটার যেতে মানে ক ঘর হচ্ছে দেখো, ডেকামিটার মিটার 2 ঘর, মানে একের পিছনে দুটো শূন্য দিয়ে গুণ করতে হবে, মানে বড় থেকে ছোট এককে আসছি। এখানে গুণ চিহ্ন, একের পিছনে দুটো শূন্য হলো, চোখ চিহ্ন দেবো, 2 আছে 2টাকে লিখলাম। আচ্ছা এবার কাজ কি? 2 তো মিটারেতেই আছে, এটাকে চেঞ্জ করার কোনো দরকার নেই, আমাকে মিটারেই যেতে হবে, সেই জন্য 2টাকার কিছু করলাম না, আবার একটা যোগ চিহ্ন দিলাম, 7 যেমন আছে লিখলাম। এটা কিসে দেওয়া আছে? ডেসিমিটার। তাহলে ডেসিমিটার থেকে মিটারে যাওয়ার নিয়ম কি? ডেসিমিটার থেকে মিটারে, দেখো এখানে হচ্ছে ডেসিমিটার, এখানে আছে, এইখান থেকে তোমাকে এইখানে যেতে হবে। ডেসিমিটার মিটার মানে ক ঘর হচ্ছে? ডেসিমিটারটা ধরলে হবে না, পরের ঘরটাকে দিতে, মানে 1 ঘর, মানে কী হচ্ছে ছোটো থেকে বড় এককে যাচ্ছে। তাহলে কী করতে হবে? ভাগ করতে হবে, কত দিয়ে? 10 দিয়ে, একের পিছনে একটা শূন্য দিয়ে ভাগ। এই হচ্ছে আমাদের পুরোপুরি একটা ক্যালকুলেশন। তাহলে এই হচ্ছে মিটার। এবার কী করতে হবে? অঙ্কটা করতে হবে, দেখো কীভাবে করি। 5 আর 100 গুণ করলে কত হয়? 500 হয়, যোগ 2 লিখলাম, যোগ, এটা ভাগটা করবে কি করে? খুব সোজা ভাগ। দেখো আমি কি বলেছি, একদম খাতা পেনে করার দরকার নেই, মুখে মুখে ভাগ হবে। এটা একটা শূন্য আছে একের পিছনে, তাহলে একটার পর দশমিক বসবে, তাহলে 0.7 হয়ে গেল, মানে 7-এর একটা শূন্য বসিয়ে দাও। তাহলে এই সবগুলোকে যোগ করে দিচ্ছি, তাহলে কি কত হচ্ছে? 500-র সঙ্গে 2 যোগ করলে কত হবে? 502 যোগ 0.7 এত মিটার, ঠিক আছে। তাহলে এটা যদি যোগ করে দিই তাহলে 502.7 মিটার হবে। স্যার যোগটা বুঝলাম না। দেখো 502 আছে, দশমিক নেই, একটা শূন্য নিয়ে এলাম দশমিক খাইয়ে, তাহলে 0.7, 7 নেমে গেল, 2 নেমে গেল, 0.5। দশমিকের অঙ্ক তোমাদেরকে আমি শিখিয়েছিলাম, তো সেখানে গিয়ে দেখবে, তাহলে কিন্তু বুঝতে পারবে। আশা হচ্ছে বুঝতে পেরেছো। তাহলে 2-এর দাগের যে অঙ্কটি ছিল আমরা কিন্তু পুরোটাকে মিটারেটে ট্রান্সফার করে ফেলবো। তাহলে 502.7 মিটার হচ্ছে তোমাদের আনসার। আশা করছি বুঝতে পারছো, ইজি অঙ্ক একটি। তো এরপরে আসবো আমরা 3-এর দাগের অঙ্কটিতে। কত অঙ্কটিতে আসবো? 3-এর দাগের অঙ্ক। আচ্ছা 3-এর দাগের অঙ্কটি কী বলছে? মিমি দেওয়া আছে, মিমি মানে হচ্ছে মিলিমিটার, ঠিক আছে। মিমি মানে কি? মিলিমিটার। কত মিলিমিটার? 2, 7,
9 8 মিমি। তো মিমি সমান কত মি, মানে মিটার, এটা জানতে চাইছে। ঠিক আছে, তো মিলিমিটার থেকে মিটার আসতে হবে, আমাকে খুঁজে বার করতে হবে মিলিমিটার কোথায়। দেখো মিলিগ্রাম মানেই হচ্ছে মিলিমিটার, এটা হচ্ছে তোমার মিলিমিটার। ঠিক আছে, এইখান থেকে কোথায় আসতে হবে মিটারে, মিটার মানে গ্রামেতে আসতে হবে। মিলিমিটার, তারপর আছে সেন্টিলিটার, তারপর আছে ডেসিলিটার, তারপরে হচ্ছে মিলিমিটার আছে, সেন্টিমিটার আছে, ডেসিমিটার আছে, তারপরে মিটার। মানে ক ঘর হচ্ছে মিলিমিটারের পর 1 ঘর 2 ঘর 3 ঘর, মানে একের পিছনে 3টে শূন্য দিয়ে কী হবে, ছোটো থেকে বড়োতে গেলে ভাগ হয়, ভাগ, তাহলে একের পিছনে 3টে শূন্য দিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে আমার আনসারটা হয়ে যাবে। দেখো কীভাবে করি, তাহলে যে সংখ্যাটা লেখা আছে সেটাকে লিখবো 2 7 9 8 ভাগ একের পিছনে 1 2 3টে শূন্য, এত মিটার। ঠিক আছে, তাহলে দেখো এরা ভাগ করার দরকার নেই, শুধু দশমিক বসাবো, কটার পর দশমিক বসাবো 1 2 3, মানে 3টে সংখ্যার পর, তাহলে 2.7 9 8, 3টে সংখ্যার পর বসেছে 1 2 3, এত কি মিটার। তার কত সোজা অঙ্কগুলো। তাহলে 3-এর দাগের অঙ্কটি তোমাদেরকে কিন্তু এইভাবেই সলভ করতে হবে, আশা করছি বুঝতে পারছো। তো এর পরে আসবো আমরা যে অঙ্কটিতে, সেটা হচ্ছে 4-এর দাগের অঙ্ক। এটা মুছলাম। 4-এর অঙ্কটি কী বলছে দেখো, টুকছি প্রথমে। 6 ডেকামি 7 মি আর 3 ডেসিমি। ঠিক আছে, ডেসিমি। ওকে, সব মিটারে দেওয়া আছে, অসুবিধা নেই কিছু। আচ্ছা, অঙ্কটা বুঝতে পেরেছো টোকাটা। এবার দেখো অঙ্কটা কীভাবে করবো, আমাকে সবগুলোকে কিসে মিটারে নিয়ে ট্রান্সফার করতে হবে বলেছে, মিটারে কীভাবে ট্রান্সফার করব। দেখো এটা হচ্ছে 6 যেমন আছে লিখলাম, ডেকামিটার আছে, ডেকামিটার থেকে মিটারে যেতে গেলে কী করতে হবে, ডেকামিটার মানে ডেকাগ্রাম, এইখানে দেখো ডেকাগ্রাম, এইখান থেকে মিটার মানে গ্রাম মানে মিটার, তাহলে 1 ঘর আসতে হচ্ছে, একটা ঘর পাচ্ছি তো ডেকাগ্রামের পর, একটা ঘর গ্রাম, গ্রামের জায়গায় শুধু মিটার বসিয়ে নাও, ডেকামিটার মিটার, তাহলে 1 ঘর মানে একের পিছনে একটা শূন্য দিয়ে কী হচ্ছে, গুণ হবে, বড় থেকে ছোটো এককে গুণ হয়, তাহলে 6-এর সঙ্গে গুণ করবো কত, 10 গুণ করবো, তাহলে এটা চলে গেল আমার মিটারেতে। 7 যেমন মিটারে দেওয়া আছে, 7কে কিছু করতে হবে না, লিখে দিলাম যোগ, 3কে লিখলাম। এবার 3 ডেসিমিটার আছে, ডেসিমিটার থেকে মিটারে যেতে গেলে কী করতে হবে, দেখো ডেসিগ্রাম থেকে মিটার মানে 1 ঘর মানে ছোটো থেকে বড়োতে যাচ্ছে, মানে একের পিছনে একটা শূন্য দিয়ে ভাগ হবে, তাহলে ভাগ একের পিছনে একটা শূন্য, এত মিটার। সবগুলো মিটারে ট্রান্সফার করে দিলাম কিন্তু হলো। এবার দেখো 6 10-এ কত হয়, 60 হয়, লিখলাম যোগ, 7 লিখে দিলাম যোগ। এটা কী করে ভাগটা করবো, মুখে মুখে ভাগ হবে, একটার পর দশমিক, একটা শূন্য আছে মানে একটার পর, তাহলে 0.3, মানে একটা শূন্য বসিয়ে দেবে, দশমিকটা তাহলে বুঝতে পারবে, তাহলে এত মিটার। তো এগুলো সবগুলোকে যোগ করতে হবে, 7 60 আর 7কে যোগ করলে হচ্ছে 67 যোগ 0.3, এত মিটার। তাহলে এটা যোগ করলে কত হবে, 67.3 মিটার। বোঝা গেছে, এটা আনসার। তোমাদের কিন্তু আমি দশমিকের যোগ বিয়োগ শিখিয়েছিলাম, যদি না দেখে দেখো তোমরা প্লেলিস্টে চলে যাও, ওখান থেকে গিয়ে দশমিকের যোগ ভাগগুলো দেখে নেবে, যোগ বিয়োগ সব বোঝানো আছে, সেখান থেকে দেখে কিন্তু বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের 4-এর দাগের অঙ্ক। তো এরপরে আসবো আমরা 5-এর দাগের অঙ্কটিতে। আচ্ছা, এটা মুছলাম। 5-এর দাগের অঙ্কটি কী বলছে, আমি প্রথমে টুকছি। দেখো 5-এর দাগের অঙ্কটি প্রথমে বলছে 8 কিমি 2 ডেকামি, আমাকে নিয়ে যেতে হবে মিটারে দিয়ে। ঠিক আছে, এটাকেও মিটারে ট্রান্সফার করতে হবে। লাস্টের অঙ্কটা আমি টুকে বলছি, 6-এর দাগেরটা, এখানে দেখো 9.5 এমি, এটাকেও মিটারে নিয়ে যেতে হবে আমাকে। ঠিক আছে, এই হচ্ছে অঙ্ক, এই হচ্ছে আমার অঙ্ক। দেখো কীভাবে এটাকে সলভ করি। তো প্রথমে আসি এই অঙ্কটা, 5-এর অঙ্কটা। দেখো এটা কিসে দেওয়া আছে, কিলোমিটারে দেওয়া আছে, তাহলে 8কে যেমন আছে লিখে ফেললাম। কিলোমিটার থেকে মিটারে যেতে গেলে কী করতে হবে, কিলোমিটার এখানে আছে, মিটার হচ্ছে এখানে আছে, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, মানে 1 ঘর 2 ঘর 3 ঘর, মানে বড় থেকে ছোট, মানে উপর থেকে নিচে নামছি বড় থেকে ছোটোতে, তাহলে কী করতে হবে, আমাকে গুণ করতে হবে, কত দিয়ে, একের পিছনে 3টে শূন্য দিয়ে, 3 ঘর মানে হলো যোগ চিহ্ন। 2 ডেকামিটার আছে, 2 লিখলাম। আচ্ছা, গুণ হবে কি ভাগ হবে পরে সেটা দেখছি। ডেকামিটার থেকে মিটার, ডেকামিটার কোথায় আছে, ডেকামিটার মানে ডেকাগ্রাম, 1 2, মানে 1 ঘর 2 ঘর নয় কিন্তু, ডেকামিটারের পরই মিটার, তো মানে 1 ঘর আসছে শুধু,
তাহলে 1 ঘর মানে গুণ হবে, 1-এর পিছনে একটা শূন্য দিই, তাহলে পুরোটা চলে গেল কিসে, মিটারেতে চলে গেল। তাহলে 8000 হয়ে যাচ্ছে এটা, যোগ 2×20 এত মিটার, তাহলে এটা যোগ করলে কত হচ্ছে 8020 মিটার। বোঝা গেল? দেখো খুব সোজা অঙ্ক। আচ্ছা, এবার এখানে একটা দশমিক দেওয়া অঙ্ক দিয়ে দিয়েছে, এবার এটাকে সলভ করবো কীভাবে? দেখো 9.5 অঙ্কটা আছে, কিসে দেওয়া আছে, হেমি মানে হেক্টোমিটার, হেক্টোমিটার থেকে আমাকে যেতে হবে মিটার। আর দেখো হেক্টোমিটার থেকে মিটার হচ্ছে এইখানে আছে, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেকামিটার মিটার মানে 2 ঘর, মানে 1-এর পিছনে দুটো শূন্য দিয়ে কী হবে, গুণ হবে, বড় থেকে ছোটোতে আসছি মানে গুণ হবে, 1-এর পিছনে দুটো শূন্য দিয়ে গুণ হবে, এত মিটার। এত পর্যন্ত বোঝা গেছে নিশ্চয়ই, কোনো সমস্যা নেই। এবার ব্যাপারটা হচ্ছে স্যার এই গুণটা কীভাবে করব? দেখো মুখে মুখে হবে এই গুণটাও, কোনো সমস্যা নেই। ভাগের সময় দশমিক হচ্ছে বাঁ দিকে যায়, মানে এই সাইডে সরে যায়, আর গুণের সময় দশমিক এই সাইডে সরে যায়, এটা মনে রাখবে। এটা হচ্ছে কি ভাগ, ভাগের সময় বাঁ দিকে চলে আসে, গুণের সময় দশমিক ডান দিকে সরে যায়, ঠিক আছে? তো যেখানেই দশমিকটা থাকুক না কেন, যদি গুণ হয় সেখান থেকে ডান দিকে সরে যাবে। কত ঘর সরে যাবে? গুণ হলে ডান দিকে যায়, ঠিক আছে? এটা হচ্ছে ডান দিক, ডান দিক, আর ভাগের সময় এটা হচ্ছে বাঁ দিক, বাঁ দিক। এবার ক ঘর সরে যাবে সেটা বুঝবো কী করে? যটা শূন্য থাকবে 1-এর পিছনে ত ঘর সরে যাবে। তাহলে এখানে তো স্যার দুটো শূন্য আছে 1-এর পিছনে, তাহলে 2 ঘর সরবে, কিন্তু তো স্যার সংখ্যা আছে একটাই, তাহলে কী করে সরবে? তুমি কী করতে পারবে, দেখো 9.5, এখানে একটা শূন্য বসিয়ে নাও, একটা শূন্য বসিয়ে নিতে পারো তুমি। কারণ কি? কারণ হচ্ছে দশমিকের পর শূন্যর কোনো দাম থাকে না। তুমি যখন 2.000 যত কিছু শূন্য নেও না কেন, এটার মানে 2 বোঝায়। কারণ কি? এই শূন্যগুলোর কোনো দাম নেই, কোনো ভ্যালু নেই, সেই জন্য এটা আমি দশমিকের পর যা ইচ্ছা শূন্য নিতে পারি। কিন্তু আমরা এখানে কি করব, যেহেতু একটা দশমিক দিয়ে আছে, আমরা এখানে একটা শূন্য নিয়ে চলে আসবো। খুব সোজা ব্যাপার। এবার ব্যাপারটা কি করব, দশমিকের পর একটা শূন্য নিয়ে চলে এলাম আমি, বা দুটো শূন্য নিয়ে চলে এসেছি আমি এখানে, তো সরি দুটো শূন্য নিয়েছি, বা ধরো দুটোই নিয়েছি, অসুবিধা কিছু নেই, দুটো শূন্য, কারণ দশমিকের পর শূন্য দাম থাকে না, এই শূন্যগুলোর কোনো ভ্যালু নেই, ঠিক আছে? এবার দেখো দশমিকটা তাহলে ক ঘর সরবে, 2 ঘর, মানে 1 2, মানে এইখানটা এসে বসবে দশমিকটা এখান থেকে উঠে, তাই তো? গুণের সময় এটাই বলেছি, ডান দিকে চলে যায় দশমিক, তাহলে এইখানে এসে বসলো, এই শূন্যটার দাম নেই, কেটে গেল, শূন্য সমেত কেটে দিল, তাহলে উত্তর কত হয়ে গেল, 950 কি এত মিটার, ঠিক আছে? এইভাবে কিন্তু সলভ করতে হবে অঙ্কটি, আশা করছি বোঝা যাচ্ছে। তাহলে 6 দাগের অঙ্ক এইভাবেই কিন্তু সলভ করতে হবে, দেখে নাও ভালো করে। তো আশা করছি বোঝা গেল। আজকে ক্লাসটা এই পর্যন্তই থাক, নেক্সট ক্লাসে পরবর্তী অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো। তত অবধি তোমরা মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।